হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বিকেল 5টার মতো বাজে। তো বাবু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে এখনই। তো গরমের দিনে তো ভাবলাম জামা কাপড় খুলে দিই, নাহলে যে চিপচিপানো ভাব ওটা থেকে যায়, ভালো লাগে না, স্বস্তি ভাব থেকে যায়। তার জন্য আমি ওর জামা কাপড় সব কিছু চেঞ্জ করে দিয়ে ভাবলাম হাত মুখ এগুলো সব মুছিয়ে দিয়ে ক্রিম লাগিয়ে দিই। আর আমি যে ক্রিমটা লাগাচ্ছি এটা হলো আমার ডক্টর সাজেস্ট করেছিল যে এই ক্রিমটা লাগাবা, কারণ এর মুখে চোখে সব জায়গায় অ্যালার্জি আছে, আর একটুতেই লাল হয়ে যায় মুখ চোখ, তার জন্য। আর এই ক্রিমটা যদি কেটে কেটে যায় না, লাগিয়ে দিলেই বাস বুঝতে পারবে এর মানে ইফেক্টটা। তো না এর কানের পিছনেও একটা কী যেন হয়ে গেছিলো গরমের দিনে, তো ক্রিমটা লাগিয়ে দিয়েছিলাম আমি শুধু রাত্রে, তো সকালবেলায় দেখছি ঠিক হয়ে গিয়েছে। তো ক্রিমটা খুবই ভালো, আমি তো এর জন্য প্রত্যেক বছরই ইউজ করব যতদিন না এ বড় হচ্ছে। তো তার জন্য ক্রিমটা শেষও হয়ে গিয়েছে, নিয়ে আসতে হবে। তো একে বাবুকে এত সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম, তো নজর না লাগে তার জন্য কালো টিকা লাগিয়ে দিব। আর এত এখন বাজি হয়ে গেছে, মানে টিকা এইসব কোনো কিছু লাগাতে চায় না, কাজল টাজল। আগে যখন ছোট ছিল খুব সুন্দরভাবে লাগিয়ে নিত, মানে খুব সুন্দর। আর এখন যে হয়েছে না, খুব বদমাইশ, না টিকা লাগাতে দিবে, না কোনো কিছুই লাগাতে দেয় না। আর পাউডার দিয়ে দিলাম একটু, গরমের মধ্যে স্যান্টু হয়ে যাবে। তো যাই হোক, আর বাচ্চাকে না একটু সামলিয়ে রাখতে হবে গরমের মধ্যে থেকে, কারণ এখন তো গরম না। আর আমি এখন জল খাইয়ে দিচ্ছি, কারণ গরমের মধ্যে গলা শুকিয়ে যাবে, তার জন্য। আর আমি গরম জল খাওয়াই, গরম জল ফুটিয়ে রাখি, তারপরে ওটা দিই। তো এখানে দেখো বাবা যাবে পার্কে, তো জামা সব ধুয়ে দিয়েছিলাম, খুঁজে পাচ্ছিল না, তো ভাবলো কী জামা পরবে। তার জন্য বাবু ওর মামার সব জামা, মানে আমার হাজব্যান্ডের সব টি শার্টগুলো দিচ্ছেন যে দেখো কোনটা হবে তোমার, কিন্তু কোনোটাই তো হয় না। বাবা পেটের জন্য, টাইটের জন্য। তো বাবু পরে এটা বললো কি, দাদু তুমি এটা পরো, মানে দাদু আর নাতিনের যে মস্তি ওটা চলতেই থাকে। তো আমি ভাবলাম কি এটা তো মুভমেন্টটা ভালো আছে, হ্যাঁ উঠিয়ে নিই। এখন দেখবে বাবু একটা, দেখো কেমন একটা সাফাওয়ালা টি শার্ট দিচ্ছে। বাবা বলছে কি এটা কি, এটা আগা মাথা কোথায় কি, বাবা কোনো দিন পরেনি। আর এরকম তো আমার হাজব্যান্ড পরে ঠিক, কিন্তু এইটা যে নিয়ে আসে এটা একদিনও পরেনি। তো তোমাদের সঙ্গে আমি আরেকটা শেয়ার করবো, সেটা হলো আমার বাচ্চাকে আমি খাই গ্রাইপ ওয়াটার বা গ্রিপ ওয়াটার, যে কোনোটা একটা বলতে পারো। কারণ বাচ্চার 7-8 মাসে দাঁত উঠে যায়, আর এটা 1 মাস পরে থেকেই খাওয়ানো যায়। কারণ দিনে একবার করে, এখানে তো লেখা আছে 3 বার করে খাওয়ানো, কিন্তু 3 বার করে না। আর আমার বাচ্চা ঠান্ডার দিকে হয়েছিল, তো তার জন্য আমি আর ঠান্ডার মধ্যে খাওয়াইনি, কারণ বাচ্চাকে ঠান্ডার থেকে বাঁচিয়ে রাখতে হয়। তারপরে আবার গ্রিপ ওয়াটারই তো যদি খাওয়াই তাহলে একটু অসুবিধা হয়ে যাবে। তার জন্য আমি ঠান্ডার কয়েকটা মাস ছেড়ে তারপরে দিয়ে খাওয়াচ্ছি, কারণ এখনও তো দাঁত ওঠেনি, তার জন্য না। আর এটা না খাওয়ালে উপকারও আছে। উপকারটা এটাই যে তুমি যদি খাওয়াও তাহলে খাবার হজম হয়ে যাবে। মা যা খায়, যারা ফিড করানো মা, ওরা যেটাই খায়, বাচ্চার দুধ খাইলে হজম হতে চায় না, কিন্তু ওটাও ভালোভাবে হয়ে যাবে, পেট ব্যথা হবে না। আর দাঁত উঠতে যেটা সবথেকে বড়, সেটা হলো দাঁত উঠলে একটুকু বুঝতে পারবে না কি বাচ্চার দাঁত উঠছে না কি উঠছে, কারণ এটাই তো প্রবলেম হয় না কি, বাচ্চার দাঁত উঠে যায়, খুব ব্যথা করে হাত, এগুলো সব কিছু ভালো হলে হজম ভালো হবে, সব কিছু ভালো হবে। তার জন্য এটা খাওয়ানোর নিয়ম হলো, তুমি 3 হিসেবে, গরম হিসেবে খাওয়াতে হয়। এখন অত বেশি গরম পড়েনি, তার জন্য আমি 1 চামচ করেই খাওয়াই দিনে। আর একটু বেশি গরম পড়লে আমি সকাল বিকেল 2 চামচ করে খাওয়াবো। তো এখানে দেখো আমাদের মস্তি চলছে, টিভিতে গান হচ্ছে, আর আনুষ্কা ডান্স করছে, বাবু পয়সা উড়াচ্ছে। আর বাবু গান হলে খুব সুন্দর দেখে, আর যদি করে আনুষ্কার ডান্স। তো গানটা হচ্ছে ভাবো না, হাতটা ছাড়ো না। যাই হোক, আমি গানটা বলতে পারলাম না। তো এটা দেখো খুব খুশি হচ্ছে, খুব খুশি হয়। আর এখানে দেখো চশমাওয়ালা হনুমান, গদা নিয়ে চশমা পরে হনুমান সেজে গেছে। তো যাই হোক, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে, তো আরও নতুন ভিডিও পেতে হলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিওর জন্য। তো যাই হোক, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য ব্লগে। বাই বাই।